মানুষের জন্য বিজয় ও মুক্তিলাভ যেমন অনেক বড় অর্জন, তেমনি বিজয় উৎসবও মানুষের জন্য অনেক বড় নেয়ামত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে বহুবার বিজয় লাভ করেছিলেন। দিন প্রচারের কারণে স্বজাতির কাছে নির্যাতিত হয়ে প্রিয় জন্মভূমি পবিত্র নগরী মক্কার সহায় সম্বল, আত্মীয় স্বজন, ধন সম্পদ, বাড়িঘর ছেড়ে হিজরত করেছিলেন মদিনায়। দীর্ঘ সংগ্রামের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 10 বছর মদিনায় অবস্থান করার পর প্রিয় জন্মভূমিতে আবার ফিরে এসেছিলেন। লাভ করেছিলেন চূড়ান্ত বিজয়, পেয়েছিলেন মুক্তির স্বাদ। কিন্তু এই মুক্তির আনন্দে তিনি কারো প্রতি জুলুম করেননি, নিজের উপর অতীতের অবর্ণনীয় জুলুমের কোনো রকম প্রতিশোধ নেননি, বরং সবাইকে তিনি সেদিন ক্ষমা করে দিয়েছিলেন। এক কথায় রক্তপাতহীন বিজয় ছিল সেই ঐতিহাসিক মক্কা বিজয়। প্রিয় জন্মভূমি বিজয়ে তিনি এত বেশি খুশি হয়েছিলেন যা ভাষায় ব্যক্ত করা সম্ভব ছিল না। বিজয়ের আনন্দে তিনি সেদিন ঘোষণা করেছিলেন, অত্যাচারীদের যারা কাবাগরে আশ্রয় নেবে তারা নিরাপদ। এভাবে মক্কার সম্ভ্রান্ত কয়েকটি পরিবারের ঘরে যারা আশ্রয় নিবে তারা যত অত্যাচার নির্যাতনকারী হোক না কেন তারাও নিরাপদ। এই ছিল প্রিয় নবীর মক্কা বিজয়ের আনন্দ উৎসবের ঘোষণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ে অনেক খুশি ও আনন্দিত হয়েছিলেন। এ থেকে বোঝা যায় যে বিজয়ের আনন্দ উদযাপন করা দোষণীয় নয়, তবে বিজয়ের আনন্দের নামে অশ্লীল গান, নাচ, ক্রোধের বশবর্তী হয়ে প্রতিপক্ষের উপর আক্রমণ করা, রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট করা অথবা প্রতিপক্ষের বাড়িঘরে হামলা করা কোনো প্রশংসনীয় কাজ হতে পারে না। কল্যাণকর সব কাজে অংশগ্রহণের মাধ্যমে এই বিজয় উদযাপন করতে হবে। সবার প্রথমে আমাদের সকলের উচিত 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা। এই নামাজের মাধ্যমে আমরা মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে স্মরণ করো, তাহলে আমিও তোমাদের স্মরণ করব, আর তোমরা আমার নিয়ামতের শুকর আদায় করো, আমার অকৃতজ্ঞ হইও না। এছাড়াও গরিব ও অসহায়দের সাহায্য ও সমাজ কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করার মাধ্যমে বিজয় উদযাপন করা যেতে পারে। অযথা অপচয় ও সব ধরনের অশ্লীলতা পরিহার করতে হবে। শান্তিপূর্ণ সহাবস্থান তৈরি করতে হবে, যেভাবে শান্তিপূর্ণ সহাবস্থানের নজির গড়েছিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ বলেন, যখন আল্লাহর সাহায্য বিজয় আসবে তখন মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবে। তখন তোমরা প্রতিপালকের পবিত্রতা বর্ণনা করো আর তার কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। এই আয়াতে আল্লাহর প্রশংসামালায় তার পবিত্রতা বর্ণনা করার কথা বলা হয়েছে। অতঃপর যুদ্ধকালীন সময়ে অথবা আন্দোলন চলাকালীন নিজেদের অজান্তে যেসব ভুল ত্রুটি হয়েছে তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার কথাও বলা হয়েছে। অন্য আয়াতে বিজয়ের আনন্দে করণীয় কি তা উল্লেখ করে মহান আল্লাহ বলেন, আমি তাদের পৃথিবীতে প্রতিষ্ঠা দান করলে তারা নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে এবং সৎ কাজের আদেশ দেবে ও অসৎ কাজ থেকে নিষেধ করবে। অতি সম্প্রতি বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে অর্জিত হয়েছে বাংলাদেশের সকল ছাত্র জনতার ঐতিহাসিক বিজয়। এই বিজয় দিবসে সবার উচিত দেশের জন্য দোয়া করা, সব শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা, 2 রাকাত নফল নামাজ আদায় করা ও গরিব অসহায়দের সাহায্য করা। আমরা যেন কিছুতেই প্রতিশোধ পরায়ণ হয়ে রাষ্ট্রীয় স্থাপনা ভাঙচুর করা, প্রতিপক্ষের উপর হামলা করা সহ কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত না হই। মহান আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন। আমিন।